আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমাদের ভেন্ডির জমিটি আপনাদেরকে দেখাবো। তো অনেকে ঢেঁড়স, অনেকে ভেন্ডি বলে থাকেন। তো বিগত কয়েকটি ভিডিও ধরে আমরা ঢেঁড়সের বিভিন্ন তথ্য দিয়ে আসছি আপনাদেরকে। তো ঢেঁড়স আমরা অনেক জমিতে চাষ করেছি। তো ঢেঁড়সের বাজার মূল্য বর্তমানে অনেক ভালো রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়সের কাছে সেচ প্রদান করা হচ্ছে। তো ঢেঁড়সের সামনে আরও কয়েকটি ভিডিও আসবে এবং বিগত কয়েকটা ভিডিও করা হয়েছে, যারা দেখেননি তারা দেখে আসতে পারবেন। এবং যারা প্রয়োজনীয় আরও তথ্য জানতে চান তারা অবশ্যই সামনে আরও ভিডিও আসছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কী বিষয়ে আপনারা ভিডিও চান। তো সেচ প্রদান করা হচ্ছে, গাছের অবস্থানটি আপনারা দেখুন। সেচ প্রদান করা হয়েছে এবং সেচ প্রদানের পরে যে সার প্রয়োগ করা হয়েছে। তো সার কী কী দিব সেটা যদি আপনাদেরকে বলি, তাহলে সার দেওয়া হচ্ছে বর্তমানে ইউরিয়া, ডিএপি এবং সালফার দেওয়া হচ্ছে। তো আপনারা যারা যারা চাষ করেন তারা অবশ্যই জেনে থাকবেন যে ইউরিয়া, ডিএপি, সালফার এগুলো দেওয়াই লাগে ঢেঁড়সে, কারণ ঢেঁড়স অনেক সার খায়। আপনারা জানেন যে প্রত্যেকটি সেচের সার প্রয়োগ করা লাগে। তো দেখুন সার প্রয়োগ করা হচ্ছে। আর গাছের অবস্থানটি দেখুন, গাছ প্রায় 15 দিন হারভেস্ট করা হয়েছে ঢেঁড়স, প্রায় 15 দিন, অর্থাৎ একদিন পর পর আমরা হারভেস্ট করে থাকি। তার মানে 1 মাস ধরে ঢেঁড়স আমরা সংগ্রহ করছি, মাঝখানে 15 দিন সংগ্রহ করেছি। তো বর্তমানে বাজার মূল্য আপনাদেরকে যদি বলতে চাই, তো আজকের বাজার মূল্য 35 থেকে 40 টাকা কেজি, এর মধ্যে ওঠানামা করছে। তো বর্তমানে বাজার যাতে একটু ভালো রয়েছে ঢেঁড়সের, কেননা ঢেঁড়সের ফলন অনেক কম। বর্তমানে ঢেঁড়সের যেরকম চাহিদা রয়েছে সেরকম ফলনই নাই, হাফ ফলন হয়েছে, সেই জন্য ঢেঁড়সের চাহিদা কম। তো দেখুন যে কী পরিমাণে গাছ সুন্দর হওয়ার সত্ত্বেও মানে ঢেঁড়স নাই। যে এই জমিটি দেখুন, যে এই জমিটির পানি প্রয়োগ করার পর এই জমিটির গাছ লাল হয়ে গেছে। মানে অতিরিক্ত সার বিষ কোন ফসলে ভালো নয়। আপনারা চেষ্টা করবেন যেন একদম পরিমাণ মতো সার প্রয়োগ করেন, বিষ প্রয়োগ করেন। বেশি কড়া বিষ আপনারা প্রয়োগ করবেন না, তাহলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কারা কারা ভেন্ডি বা ঢেঁড়স চাষ করেন অবশ্যই একটু জানাবেন, আমাদের জানা দরকার যে আপনারা কীভাবে চাষ করেন। তো ঢেঁড়স লাভজনক ফসল, কারণ প্রত্যেক দিন চাইলেও আপনি তুলতে পারবেন, একদিন পর পরও তুলতে পারবেন, কিন্তু 2 দিন পর আর তুলতে পারবেন না, কারণ একদিনের মধ্যে ঢেঁড়স অনেক বড় হয়ে যায়। তো চেষ্টা করবেন যে একদিন পর পর তোলার, তাহলে ঢেঁড়সটি ভালো হবে। আর গাছের অবস্থান দেখুন, যে আমরা সেচ প্রদান করছি। তো দেখুন, আর আপনারা চেষ্টা করবেন জমি যতটা সম্ভব কম শুকানোর, মানে যেন খুব দ্রুত যেন আপনারা দিতে পারেন সেচ, তাহলে ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ।